আপনার প্রহিত ঠাকুরকে, এসে দেখা যাক মা আমাকে ভালোবাসে কিনা। তো এখন ভোগ সিরিজ নিয়ে কথা বলবো, যার অফিসিয়ালি টিজারটা রিলিজ করেছে হইচইয়ের তরফ থেকে। প্রায় 1 মিনিটের কাছাকাছি একটা টিজার। তো এই গল্পটা সানডে সাসপেন্সে যারা শুনেছেন বা বইয়ে পড়েছেন, সেটার ফিলটা কিন্তু আলাদা রকমেরই ছিল। তো এবার এই গল্পটা আমরা দেখতে চলেছি। এবার সেই দেখার ফিলটা কেমন হবে সেটা তো সময় এলেই বোঝা যাবে। তার আগে এই সিরিজের ছোট্ট একটা টিজার। তো এই টিজারটা নিয়ে যদি কথা বলি, বেশ ভালোই লাগলো, একটা হরর টাইপের টিজার। এবার গল্প সম্পর্কে যেটা জানি, যে অনির্বাণ সে খুব পুরোনো জিনিস কিনতে ভালোবাসতো। একদিন তার চোখ পড়ে কিউরিও শপের একটি রহস্যময় মূর্তির দিকে। মূর্তিটা তার খুব পছন্দ হয়ে যায় এবং সেই মূর্তিটাকে সে বাড়িতে নিয়ে আসে। মূর্তিটা বাড়িতে আনার পর অনির্বাণ অস্বাভাবিক হয়ে পড়ে, যেটা আমরা এই টিজারের মধ্যেই দেখতে পাচ্ছি। এবার এই সিরিজে রজতাভ দত্ত তার পিতৃবন্ধু হিসাবে থাকবেন এবং তাকে বাঁচানোর চেষ্টা করলেও তারপর অনির্বাণ তার কলার ধরে যে রিয়াকশনটা দেয়, সেটা কিন্তু দেখার মতন ছিল। যখন সে রেগে গিয়ে বলছে সে দেখে যাক মা তাকে ভালোবাসে কিনা, রাগের সাথে সাথে তার যে একটা ইমোশনাল ফিলিংস ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছে। তারপর পর্ণা মিত্রকে দেখা যায়, তার মুখে একটাই সংকল্প, দাদাবাবু ভোগ দেবেন না আমাকে। একটা ভয়াবহ ছাপ রেখে কিন্তু টিজারটা শেষ করলো। এই 1 মিনিটের টিজারে পুরো সিরিজের যে মেন জিনিসটা, মূর্তিটা, যেটাকে নিয়ে সিরিজটা এগোবে, তো সেটাকে বারবার রিপিট করা হয়েছে। পুরো সিরিজের ঘটনাটাকে কিন্তু ছোট্ট করে তুলে ধরা হয়েছে এই টিজারটাতে। তো পার্সোনালি টিজারটা আমার খুব সুন্দর লেগেছে। এবার দেখতে হবে গল্পটার সাথে কতটা মিল হয় এই সিরিজের। আর এই টিজারটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আরও জানতে আমার সাথে জুড়ে থাকুন।